আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে বিফ কষা রেসিপি। আলু দিয়ে বিফ কষা বা ঝোল বাঙালিদের এক ধরনের ট্র্যাডিশনাল খাবার। এই রেসিপিটা রান্না করাও যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু খুবই মজা। এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি প্রায় 1 কেজির মতো বিফ নিয়ে নিয়েছি। বিফগুলো আমি প্রায় হাড় ও চর্বি সহ নিয়েছি। তারপর আমি 500 গ্রাম এর মতো দেশি আলু নিয়ে নিয়েছি। এই আলুটা আমি মাছ বরাবর কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো কুচি 1 কাপ, কাঁচামরিচ 4টি, দারচিনি 6টি টুকরা, সাদা এলাচ 4টি, কালো এলাচ 2টি, লং 8টি, গোলমরিচ 20টা, তেজপাতা 3টা। এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে দিব। তারপর চুলার ফ্লেমটা অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, কালো এলাচ 2টি, সাদা এলাচ 4টি, দারচিনি 6টি টুকরা, লং 8টি, গোলমরিচ 20টি, তেজপাতা 3টি। এই মশলাটা আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত মশলাটার ভিতর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের না হয়। অর্থাৎ মশলাটার ভিতর থেকে যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 4টি। এই সময় আমি সবগুলো উপকরণ সমূহকে একসাথে ফ্রাই করব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, অর্থাৎ আধা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব টমেটো কুচি 1/2 কাপ। এখন সবগুলো উপকরণগুলোকে আবার ভাজতে থাকবো। টমেটো কুচি করে এভাবে পেঁয়াজ মরিচের সাথে ভাজলে কিন্তু তরকারিটার কালার খুবই ভালো আসে এবং খেতেও খুবই ভালো লাগে। উপকরণগুলো ভাজতে ভাজতে যখন টমেটোগুলো এভাবে গলে যাবে, তখন দিয়ে দেব জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো একটু খুব ভালোভাবে ফ্রাই করব। আদা ও রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ। তারপর একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিব পানি 1/2 কাপ। এ সময় হলুদ ও মরিচের গুঁড়া খুব বেশিক্ষণ কষানো যাবে না, নয়তোবা হলুদ ও মরিচের গুঁড়া পুড়ে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এ বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটার উপরে যখন এভাবে তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিব গরুর গোশত। এ সময় বিফগুলো আমি খুব ভালোভাবে কষাবো। বিফগুলো কষানোর সময় আমি চুলার আঁচ মিডিয়াম লো করে রাখবো। এ সময় চুলার আঁচ খুব বেশি রাখলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি খুব সাবধানতার সাথে বিফগুলো কষিয়ে নেব। বিফগুলো থেকে যে পানি বের হবে সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ গ্রেভিটার উপর যখন তেল ভেসে উঠবে তখন পানি দিয়ে দেব। আমার বিফগুলো কষানো প্রায় হয়ে গেছে। বিফগুলো থেকে যে পানিটা বের হয়েছিল একেবারেই শুকিয়ে গিয়েছে। বিফগুলো সিদ্ধ হওয়ার জন্য এ সময় আমি 2 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা লাগিয়ে দিব। প্রায় 5 মিনিট পর পর ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে। এভাবে প্রায় 15 মিনিটের মতো সময় আমি বিফগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এ সময় ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ঢাকনা লাগিয়ে দিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম লো করে আস্তে আস্তে ভালোভাবে আলুটাকে সিদ্ধ করে নিব। এ সময় কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে তরকারিটাকে নাড়িয়ে দিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে গিয়েছে ও আলুটাও ভালোভাবে কুক হয়েছে। এ সময় আমি চুলার আঁচ স্লো করে প্রায় 10 মিনিটের মতো সময় চুলার ওপর বসিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন আমার বিফগুলো ও আলুগুলো প্রায় খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে আলু দিয়ে বিফ কষা রেসিপি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব।
ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।